আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মঙ্গলবার ইরানের সব কিছু গুড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের। ইরান থেকে উদ্ধার মার্কিন বিমান সেনা গুরুতর আহত ট্রাম্প। ইরান যুদ্ধে বৈশ্বিক কূটনীতিতে নেতৃত্ব দিতে চাইছে চীন। যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মঙ্গলবার ইরানের সব কিছু গুড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের। এক্ষুনি হরমুজ প্রণালী খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস। সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে। এরকম আর হয়নি। ইরানকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, এক্ষুনি হরমুজ প্রণালী খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো। ইরান থেকে উদ্ধার মার্কিন বিমান সেনা গুরুতর আহত ট্রাম্প। আমরা ইরানের পাহাড়ি গভীর এলাকা থেকে গুরুতর আহত এবং অত্যন্ত সাহসী F-15 ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধার করেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, ইরানের অভ্যন্তর থেকে উদ্ধার করা মার্কিন বিমান সেনা গুরুতর আহত ছিলেন। একই সাথে তিনি জানান, এ বিষয়ে তিনি পরদিন সংবাদ সম্মেলন করবেন। ওয়াশিংটনভিত্তিক AFP জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, আমরা ইরানের পাহাড়ি গভীর এলাকা থেকে গুরুতর আহত এবং অত্যন্ত সাহসী F-15 ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধার করেছি। এর আগে তিনি ওই বিমানসেনাকে কেবল আহত এবং সম্পূর্ণ নিরাপদ বলে বর্ণনা করেছিলেন। তিনি আরও বলেন, আমি সোমবার দুপুর 1:17 GMT ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের সাথে একটি সংবাদ সম্মেলন করব। ইরান যুদ্ধে বৈশ্বিক কূটনীতিতে নেতৃত্ব দিতে চাইছে চীন। ইরান যুদ্ধ বর্তমানে মধ্যপ্রাচ্যের ভেতরে ও বাইরে সকল দেশের জন্য অগ্রাধিকার। চীন তার নেতৃত্ব ও কূটনীতিক সক্ষমতা প্রদর্শনের এই সুযোগটি হাতছাড়া করতে চাচ্ছে না। ইরান যুদ্ধ নিয়ে চীন তাদের কূটনীতিক তৎপরতা জোরদার করেছে। পাকিস্তানের সাথে যৌথভাবে 5 দফা প্রস্তাব পেশ করা, উপসাগরীয় দেশগুলোর সমর্থন আদায় এবং হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করার মধ্য দিয়ে বেইজিং বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও সংহত করতে চাইছে। তবে চীনের এই প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের খুব একটা আগ্রহ নেই বলেই মনে হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের চীন কর্মসূচির পরিচালক সানিউন বলেন, ইরান যুদ্ধ বর্তমানে মধ্যপ্রাচ্যের ভেতরে ও বাইরে সকল দেশের জন্য অগ্রাধিকার। চীন তার নেতৃত্ব ও কূটনীতিক সক্ষমতা প্রদর্শনের এই সুযোগটি হাতছাড়া করতে চাচ্ছে না। তবে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো ড্যানি রাসেল চীনের এই কূটনীতিকে প্রদর্শনমূলক বলে অভিহিত করেছেন। তিনি 2023 সালে ইউক্রেন যুদ্ধের জন্য চীনের দেয়া 12 দফা প্রস্তাবের সাথে এর তুলনা করে বলেন, চীন দেখাতে চায় যে ওয়াশিংটন যেখানে বেপরোয়া ও আক্রমণাত্মক, সেখানে চীন শান্তি ও নীতির পক্ষে। আসলে আমরা যা দেখছি তা মধ্যস্থতা নয়, বরং নিজেদের একটি ইতিবাচক ভাবমূর্তি প্রচারের চেষ্টা। যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে। এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় 3,500 মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ USS ট্রিপলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে শনিবার দেশটির গণমাধ্যম জানিয়েছে। AFP জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমদির বরাতে জানায়, খার্গ দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে। ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধবন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন। গত 13 মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে।